সাইয়্যিদুল ইস্তেগফার পড়লে কী কী লাভ হয়, বাংলা উচ্চারণ সহ আমি আপনাদেরকে বলবো। আপনারা স্ক্রিনে দেওয়া থাকবে, মুখস্থ করে নেবেন। ইস্তেগফারকারীর ফজিলত কী, তার মর্যাদা কী, ইস্তেগফার করলে জীবনে কি হয়। তো প্রিয় ভাই, আমি প্রথমে সাইয়্যিদুল ইস্তেগফারটি বলবো। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় ভাই, এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই গোলাম, আমি যথাসাধ্য তোমার সঙ্গে কৃত প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহর কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করো। যে ব্যক্তি দিনে সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফার পড়বে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে, সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়া পড়ে নিবে, সে ভোর হওয়ার আগেই মারা যাবে, সে জান্নাতি হবে। তো প্রিয় ভাই, এই ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার পরে যদি আপনি মৃত্যুবরণ করেন দিনে, তাহলে আপনি জান্নাতে যাবেন। আর রাত্রে পাঠ করার পরে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে জান্নাতে যাবেন। এ হাদিস বুখারী শরীফ 6306 নম্বর হাদিস। এটি আমার কোনো কথা নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই ইস্তেগফারের অনেক ফজিলত, তো এই ইস্তেগফার আপনি মিস করবেন না। এতটুকুন আপনাকে বলবো যে ইস্তেগফার মিস করবেন না, পড়তে ভুলবেন না। আরেকটি কথা বলবো, ইস্তেগফার করলে কি হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করে, ক্ষমা চায় আমার কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ কাছে যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করে, তার জীবনের সমস্যা দূর আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন, তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনা করতে পারে না। তো প্রিয় ভাই, ইস্তেগফার আপনি পাঠ করুন। সাইয়্যিদুল ইস্তেগফার সকালে একবার, সন্ধ্যায় একবার পাঠ করবেন রাত্রে। আর এই ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ দিনে 70 বার বা 100 বার পাঠ করবেন। তাহলে রিজিক নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, জীবন থেকে সব ধরনের দুশ্চিন্তা আপনার দূর হয়ে যাবে, সব ধরনের দুশ্চিন্তা দূর হবে ইনশাআল্লাহ। তো সাইয়্যিদুল ইস্তেগফার আপনি পাঠ করতে মিস করবেন না। আর এই ছোট্ট ইস্তেগফারের কথা বললাম, ইস্তেগফার করলে গুনহা থেকে আপনার শরীর পবিত্র হয়ে যায়, আল্লাহ খুশি হয়। তো অনেক ফজিলত আছে, আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। এতটুকুন আপনাকে বলবো, এই আমল জীবনে কখনো মিস করবেন না।